নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আজকে একটি নতুন অন্যরকম টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে সকাল সকাল আমার সাথে একটা প্র্যাঙ্ক ঘটলো, জানেন তো? সেই প্র্যাঙ্কটা এরকম: আজকে আমি এবং আমার গিন্নি, আমরা দুজন মিলে একটি ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আমরা কোথাও একটু গেছিলাম। অ্যাকচুয়ালি এক জায়গায় পুজো হচ্ছিলো, সেই পুজোর ওখানে গেছিলাম। তো যথারীতি সবুজ ক্ষেত, চারিদিকে নানান রকম সবজি। তো বেশ ভালোই লাগছিল। গ্রাম বাংলার প্রকৃতি আজকে আমাদের মধ্যে প্রায় দেখি, বাট চোখের সামনে যখন দেখছি টমেটো খেতে টমেটো ঝুলছে, কোথাও আপনার বেগুন ঝুলছে, লঙ্কা হয়ে আছে, কোথাও কুমড়োর ফুলগুলো ফুটে আছে, বেশ দারুণ অপূর্ব লাগছিল। কিন্তু প্র্যাঙ্কটা কোথায় হলো জানেন? একটি ক্ষেতের মধ্যে, মানে চারিদিকে নানান রকম সবজি আছে, যেগুলো বললাম আপনাদেরকে। তার মধ্যে ভেন্ডিও আছে, তিল চাষ করেছে, তিল আছে। হঠাৎ করে একটি ক্ষেতের মধ্যে কিছু শাক হয়েছে। তো আমার মিসেস, উনি বললেন যে এই শাকগুলো বেশ ভালো লাগে, আমি এই শাকগুলো একটু তুলি। তো আমি বললাম যে শাকগুলো কী নাম? বললো ছেঁচি শাক। বললাম আচ্ছা। বলে এগুলো আমি একটু তুলি, বাড়িতে নিয়ে যাব, আমি খাবো, আমার বেশ ভালোই লাগে এবং তোমাকেও খাওয়াবো। বললাম ঠিক আছে, তোল। বিশ্বাস করুন, সাদা মনে কিন্তু কাদা নেই। সেইভাবে আমি তাকে পারমিশন দিলাম, সেও তুলছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। যে কেউ হয়তো দেখলে ইচ্ছা করবে তোলার, বেশ সবুজ হয়ে রয়েছে। এমন সময় পাশ দিয়ে একজন চাষি হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ করে ক্ষেতের দিকে তাকিয়ে বললেন, মা ওখান থেকে একদম তুলো না। আমি বললাম কেন? বললো এই ক্ষেতে বীজ তেল দিয়ে গেছে এবং সেটা স্প্রে করা হয়েছে, এবং তার প্রমাণ হচ্ছে ওই ক্ষেতের মধ্যে একটি মানে কঞ্চি, বাঁশের কঞ্চি উল্টো দিক দিয়ে পোতা ছিল। তার মানে বাঁশের কঞ্চির গোড়াটা ছিল উপর দিকে। এবার ছোটোবেলায় বা আমরা বহু জায়গায় খেলার মাঠে বা যে কোনো জায়গায় আমরা অনেক কঞ্চি পুঁতি। ভাবুন তো কী করে বুঝবো এই কঞ্চিটা সেই বীজ তেলের ইশারা করার জন্য বা সেই ভাষাটা প্রকাশ করার জন্য এই কঞ্চিটা পোতা ছিল। আমরা অনেক ক্ষেতে দেখেছি কাকতাড়ুয়ার জন্য, মানে যাতে কোনো ফসলের নষ্ট না করে দেয় তার জন্য অনেক কিছু আঁকা বা অনেক কিছু। কিন্তু একটা সবুজ ক্ষেত, সেখানে ফসল তুলে নেওয়ার পরে সেখানে ছেঁচি শাক হয়েছে এবং সেখানে বেশ সুন্দর লাগছে। তার মধ্যে রিসেন্টলি কালকে হয়তো বৃষ্টি হয়েছে, মাটিটাও নরম, বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, এমন তো অবস্থায় যদি আজকে ওই চাষি ভাইটি না যেতেন, তাহলে কত বড় বিপদ হতো বুঝতে পারছেন। এবং উনি পরিষ্কার বললেন যে একদম এগুলো নেবেন না, এই বীজ তেল স্প্রে করা হয়েছে, এটা খেলেই কিন্তু বিপদ, মানে বিপদ মানে সাংঘাতিক বিপদ। তো এটা একদমই আমার কাছে ইউনিক একটা প্র্যাঙ্ক মনে হলো। ঠিক মানে আমার নিজের মনের সঙ্গে প্র্যাঙ্ক। অ্যাকচুয়ালি কেউ তো আমার সাথে করিনি, যিনি চাষি ভাই করেছেন তিনি তো তার ক্ষেতটাকে পরিষ্কার করার জন্য করেছেন। কিন্তু আজকে এই অঘটনটা যদি ঘটে যেত, তাহলে কতটা বিপদের সম্মুখীন আমি হতাম। তো সেটাই আপনাদের উদ্দেশ্যে বলার, যে কোনো কিছু নেওয়ার আগে, যে কোনো কিছু খাওয়ার আগে বা যে কোনো কিছু একটু ভালো করে বিবেচনা করে নেওয়াটাই বেটার হবে। আজকে আমার সাথে যেটা ঘটতে গেছিলো, সেটা যদি সত্যি সত্যি ঘটতো, আমি তো কোনো কারণ খুঁজে পেতাম না। আমি কি ভাবতাম যে একটা সবজি নিয়ে এসেছি বা একটা শাক তুলে নিয়ে এসেছি, সেটা এরকমভাবে খাবার পরে হঠাৎ করে শরীর খারাপ হতেই পারতো এবং অনেক বাড়াবাড়ি কিছু হতে পারতো, সেখানে পয়জন দেওয়া হয়েছিল। সো সাবধানে থাকবেন এবং যে কোনো জায়গায় সবজির ক্ষেত থেকে এরকম আমার মতো এই ভুলগুলো করবেন না। হয়তো চাষি ভাইটা ছিল বলে আজকে আমি এবং আমার গিন্নি, আমরা দুজনে হয়তো সুস্থ স্বাভাবিক আছি, সেটা সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া হয়েছে। তো এটাই বলার সামাজিক বার্তা, যে চাষির ভাষা চাষিরাই বোঝে। আমি হয়তো ডাক্তারি কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান, যেগুলো শর্ট নেম আমরা লিখি, সেগুলো যেমন আমি বুঝবো, অনেক সিমটম যেমন আমি বুঝবো, সেরকম চাষিদেরও অনেক কিছু সিমটম থাকে। তার আজকে একটা প্রথম এবং প্রধান একটা লক্ষণ আমি দেখলাম
যেটা আমার সাথে ঘটলো। এটাই বলার যে একটু সচেতন থাকবেন এই বিষয়টা নিয়ে। আর যদি কোনো ক্ষেতের মধ্যে, যে কোনো ক্ষেত হোক, যদি কোনো বাঁশের কঞ্চি উল্টো দিকে দেওয়া থাকে, মানে বা সেখানে যদি কোনো প্লাস্টিক, শুধু একটা প্লাস্টিক পড়ে থাকে বা এই কঞ্চির সাথে বাঁধা থাকে, সেটা ছোট হতে পারে, তার মানে কিছু কিন্তু ডালমেকুচ কালা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।